বিগত আওয়ামী লীগ সরকারের নেওয়া উন্নয়ন প্রকল্পের অনেকগুলোই যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠায় পরিকল্পনা উপদেষ্টার নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। ভবিষ্যতে জনগণের প্রয়োজন ও বর্তমান সরকারের প্রতিশ্রুতি বিবেচনায় রেখে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা নেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী। সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বৈঠকে বসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। বর্তমান সরকারের প্রথম একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন প্রায় 12,000 কোটি টাকার 19টি উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা শেষে বাদ পড়ে বেশ কয়েকটি। সভা শেষে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রকল্পগুলো বিভিন্ন কারণে বিভিন্ন উদ্দেশ্যে করা হয়েছে, এই জন্য সময় অনেক নিয়েছে। আমাদের ছিল কতটা আজকে 19টার মধ্যে আমরা কতটুকু আসতে পারছি? 19টার মধ্যে মাত্র 7টা করতে পেরেছি। এবার বুঝতেই পারেন যে কত বিশ্লেষণে যেতে হচ্ছে। বলেন, বিগত সরকারের সময়ে রাজনৈতিক বিবেচনায় প্রকল্প গ্রহণ, বারবার সময় বাড়িয়ে প্রকল্প খরচ বাড়ানোর মতো নানা অসঙ্গতি ও প্রকল্পের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। তাই এসব প্রকল্প খতিয়ে দেখতে কমিটি করেছে সরকার। যেমন একটি প্রকল্প আমি বলি, একটা স্পেসিফিক প্রকল্প গোপালগঞ্জ ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতাল। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এই প্রকল্পটা তো শেষই হয়ে গেছে, এটা তো পাস করা ছাড়া উপায় নাই। তো এটা আমরা বলেছি একটু ইনভেস্টিগেট করে রিপোর্ট দেওয়ার জন্য। আমাদের কাছে মনে হয়েছে এই প্রকল্পটার যৌক্তিকতা আছে কতটুকু, সেটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে, এবং এটার মূল্য যেটা ব্যয়, যেটা খরচ ধরা হয়েছে, সেটা কতটুকু যৌক্তিক সেটা নিয়েও প্রশ্ন এসছে। যাই হোক, এটা যেহেতু হয়ে গেছে আমাদের কিছু করার নেই, কিন্তু এটাকে আমরা বলেছি এটা উপর একটা তদন্ত করে একটা রিপোর্ট দিতে, যাতে আগামীর প্রকল্পগুলোতে আমাদেরকে এইভাবে অতিরিক্ত ব্যয় করতে না হয়। তদন্ত কমিটির প্রধান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, বিগত সময়ে নেয়া 1300 উন্নয়ন প্রকল্পের সবই পর্যালোচনা করবে সরকার। কমিটি এই যে 1300-র অধিক প্রকল্পগুলো পর্যালোচনা করে দেখবে যে এগুলোর আসলে যৌক্তিকীকরণ আছে কিনা, এবং যৌক্তিক হলে সেগুলো ভবিষ্যতে চলবে, আর যেগুলোর দরকার নেই সেইগুলোর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য সুপারিশ করবে। ভবিষ্যতে জনগণের অর্থের সঠিক ব্যবহারে যৌক্তিক প্রকল্প নেয়ার কথাও জানান উপদেষ্টা। আমরা চেষ্টা করছি যে জনগণের করের অর্থ যাতে জন উন্নয়নে ব্যয় হয়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।